মাওলানা সাদ সাহেব যে কিছু মন্তব্য করেছেন, এইটার কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। সাতপন্থীও দরকার নাই, জুবায়ের পন্থীও দরকার নেই। ইসলাম তো এক, আর না বুঝলে ইসলাম সারা জীবনে এমনই থাকবে। আর এটা উচিত নয়, কারণ আমরা মুসলমান, আমরা শান্তির ধর্ম চাই, আমরা এক, প্রত্যেকটি মুসলমান ভাই ভাই। আমরা মনে করি মুসলমান আরেক মুসলমানের আপন ভাই, কিন্তু আমাদের ভিতরে কেন দুইটা দল থাকবে? আমাদের ভিতরে দল থাকবে এক, যেটা নবী এবং রাসূলের তরিকা, সেই তরিকা মোতাবেক চলা উচিত। এটাই আমি কামনা করি। আমরা ভারতপন্থীও চাই না, বাংলাদেশপন্থীও চাই না, আমরা চাই এক। যদি এক হয় তাহলে এটাই আমি কামনা করি। আর যদি ভিন্ন হয় তাহলে সাতপন্থীও দরকার নাই, আর জুবায়ের পন্থীও দরকার নেই। আমরা মুসলমান হিসেবে থাকবো। আমি মনে করি বড় বড় ওলামায়ে কেরামরা ঘরোয়াভাবে বসে এটার একটা সমাধান করা উচিত, কারণ প্রত্যেকেই ইসলামের প্রচারক এবং প্রসারক। এদের মধ্যে এইরকম ভাগাভাগি দলাদলি থাকাটা ঠিক নয়। তাহলে সাধারণ মানুষ এ দ্বারা বিরূপ একটা প্রভাব পড়ে তাদের উপরে, যে যারা ইসলাম প্রচার করে, দাওয়াত দিয়ে বেড়ায়, তাদের মধ্যে এরকম মতবিরোধ থাকাটা ঠিক নয়। আমি সাধারণ একজন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে চাই প্রশাসন এটাকে তাদের নিয়ে বসে এটার একটা সমাধান করা উচিত। যারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে যারা পছন্দ করে না, তারা বিভিন্নভাবে আমাদের মধ্যে একটা ক্রন্দল লাগাইয়ে ফায়দা লোটার চেষ্টা করে। ইসলামের মধ্যে এরকম গ্রুপ বা দলাদলি থাকলে ইসলাম কখনোই তার লক্ষ্যে পৌঁছতে পারবে না, এবং এইটাই ইহুদি নাসারারা চায়। যে যিনি তাবলিগের ধারক বাহক মাওলানা সাদ সাহেব যে কিছু মন্তব্য করেছেন, এইটার কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। উনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমি তার কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করি না। আমি মনে করি যে দুটো দল সমন্বিতভাবে যদি এই বিশ্ব ইজতেমাটা অনুষ্ঠানটা একসাথে করে, তাহলে এতে করে দু দলের মধ্যেই একটা মতবিরোধটা কমে আসবে এবং পক্ষপাতিত্বটা থাকবে না, এবং এটা আমাদের দেশের জন্য ভালো হবে, সাধারণ মানুষের জন্য ভালো হবে। কোনো বিশৃঙ্খলা তখন আর সৃষ্টি হবে না। একটা বিরূপ মনোভাব তো তৈরি হবেই, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? একটা বিরূপ মনোভাব তৈরি হবে এবং সেটা ইসলামের জন্য অবশ্যই একটা ক্ষতিকর বিষয়। ওনারা যদি সবাই ইসলামের উপকার চায়, ইসলামের ভালো চায়, তাহলে এটা হওয়া উচিত না, তাই না? এটা হওয়া কোনোভাবে উচিত না। আমি আশা করব ওরা এক হয়ে যাবে এবং এক হওয়া উচিত। আর একজন সাধারণ মুসলিম হিসাবে ইসলামের ক্ষতি করা এটা তো আমি কোনোভাবে চাই না। ইসলাম তো এক, এটা মাথায় আসতে হবে, ওনাদেরকে সেটা বোঝা উচিত এবং সেটা বুঝতে হবে। আর না বুঝলে ইসলাম সারা জীবনে এমনই থাকবে।